পৃথিবীতে 197টি দেশের মধ্যে কেবলমাত্র ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশের শুভবুদ্ধি সম্পন্ন কিছু মানুষের মা হচ্ছে গরু। হ্যাঁ, এটাই বাস্তব। যাই হোক, এটা একটা আস্থার বিষয়। কিন্তু ওই গরুর সন্তানদের কাছে আমার অনুরোধ, যখন ভারতবর্ষের মানুষ ওই গরুকে কেটে মাংস রূপে ভক্ষণ করে তখন আপনাদের খুবই কষ্ট হয়, আর এটা হওয়াই স্বাভাবিক। তাই আপনারা করেন কি, সেই অসহায় দুস্থ যারা ক্ষুধার জ্বালাই ওই গরুর মাংস খেয়েছিল তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেন, তাদের খুন করে ফেলেন এবং সরকার তাদের জন্য আইন পাস করে। কিন্তু আপনাদেরই ওই গোমাতাকে যখন কেটে মাংস রূপে বিদেশি রপ্তানি করা হয় এবং কোটি কোটি টাকা তাকে ইনকাম করে এবং বিদেশের মানুষরা তাকে মজা করে করে খায় আপনাদের ওই গোমাতার মাংসকে, তখন আপনাদের কষ্ট হয় না? তাই যদি বন্ধ করতে হয় তাহলে ভারতবর্ষে সমস্ত কসাইখানা গো হত্যা বন্ধ হোক, সেটা আপনারা পারবেন না, কারণ আপনাদের সেই মুরদি নেই। আপনারা কেবলমাত্র ওই গরিব অসহায় মানুষগুলোর ওপর অত্যাচার করতে পারেন। আসলে আপনারা গোমাতার প্রকৃত সন্তান নন, আপনারা ভণ্ড সন্তান। তাই ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে আমি অনুরোধ করব, ওই গরুগুলোকে, আই এম সো সরি, গরু নয়, গোমাতাগুলোকে মেন রোডে গিয়ে ছেড়ে দিয়ে আসুন। তাদের দেখাশোনা করার জন্য ওই গোমাতার নির্বোধ সন্তানরা রয়েছে, তারা তাদের পালন পোষণ করবে। তাছাড়া আর কোনো রাস্তা নেই ওই অন্ধ ভক্তদের শিক্ষা দেওয়ার জন্য। ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন, সেখানে কেবলমাত্র একটা মুসলিম সম্প্রদায়কে ছেড়ে দিয়ে বাকি সমস্ত ধর্মের মানুষরা যদি কোনো অপরাধ করেন, সেই অপরাধের অপরাধী সেই ব্যক্তিকেই করা হয় যে অপরাধ করেন। সেই অপরাধের অপরাধী তার ধর্মকে করা হয় না, তার জাতিকে করা হয় না। কিন্তু ভারতবর্ষের মুসলমানদের মধ্যে যদি কোনো কেউ অপরাধ করে, কেবলমাত্র ভারতবর্ষের মুসলমান নয়, এমনকি বাংলাদেশ পাকিস্তানের মুসলমানরাও যদি কেউ অপরাধ করেন, সেই অপরাধের অপরাধী বা সেই অপরাধের দায়ভার মুসলমান সম্প্রদায়ের উপর চাপিয়ে দেওয়া হয়, সমস্ত মুসলিম জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়, মুসলমান ধর্মের ইসলামের ওপর চাপিয়ে দেওয়া হয়। এটা সম্পূর্ণ অন্যায়, 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 আর বাস্তবে এটাই চলছে। তাই এই ভিডিওকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। শেয়ার করলে জেলের ভয় করবেন না, কারণ শেয়ার করলে জেল হয় না। আর আমার এই পেজকে বেশি বেশি করে ফলো করবেন, কারণ আমার আগামীকাল একটা ভিডিও আসছে। রাস্তা কেবলমাত্র যানবাহন চলার জন্য, ইবাদতের জন্য নয়, কিন্তু সকল ধর্মের জন্য এই আইন লাগু হওয়া দরকার। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। সর্বদা সত্য কথা ছাতি ঠুকে বলি আর অন্যায়ের প্রতিবাদ করি। ধন্যবাদ।